উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের ছেলে, ভাই, ভগ্নিপতি, ঘনিষ্ঠজনেরা প্রার্থী হয়েছেন। একমাত্র সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল ছাড়া অন্য কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবারের উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ করছেন সংসদ সদস্যরা। প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রভাব বিস্তার না করার নির্দেশনার পাশাপাশি তাদের আত্মীয়দের প্রার্থী না করতে বলা হয়েছে। কিন্তু দলের এসব সিদ্ধান্ত উপেক্ষা করে ঘনিষ্ঠজনদেরই প্রার্থী করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এদিকে বিএনপি জামায়াত ষষ্ঠ উপজেলা পরিষদের ভোটে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে বিএনপির ৩৭ জন এবং জামায়াতের ২৫ জন নেতা মনোনয়ন দাখিল করেছিলেন। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপির ১৭ জন মনোনয়ন প্রত্যাহার করেন। বাকি ২০ জন মনোনয়ন প্রত্যাহার করেননি। জামায়াতের ২৫ জনের সবাই মনোনয়ন প্রত্যাহার করেছেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৯৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মোট ৩টি পদে ১৯৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আক্ষরিক অর্থে এবারের উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে নির্দলীয় আদলে। ৪ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৩ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের মনোনয়ন দাখিল কার্যক্রম শেষ হয়েছে। গতকাল ছিল প্রথম ধাপের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই ধাপে ভোট হবে ৮ই মে। দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ৩০শে এপ্রিল। ভোট হবে ২১শে মে। আর তৃতীয় ধাপের ভোট হবে ২৯শে মে। স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে আচরণ বিধিমালা অনুযায়ী মন্ত্রী, এমপিরা উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন না। তারপরও অধিকাংশ স্থানে এই বিধান অমান্যের ঘটনা ঘটছে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ২ প্রার্থীর মধ্যে একজন হলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান। আরেক প্রার্থী হচ্ছেন এমপির চাচাতো ভাই এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম গ্রুপের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। এছাড়া বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এমপির আপন ছোট ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। অন্যদিকে রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ঢাকা ১৮ আসনের এমপি খসরু চৌধুরীর বড় ভাই এবং স্থানীয় এমপি শাহজাহান খানের সমর্থক বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম শাহীন চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছোট ভাই, সাবেক মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সভাপতি আব্দুল বাতেন এবং ভাতিজা বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাদের সবুজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নরসিংদীর সদর ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। একই সঙ্গে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রীর বড় ভাই শরীফুল হকও চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের এমপি মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আতা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে কোনো পদেই প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। এতে করে চেয়ারম্যান পদে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান AHM খায়রুল আনাম চৌধুরী সেলিম এবং নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। অন্যদিকে হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে নোয়াখালী ৬ হাতিয়া আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী ও ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কেফায়েতুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহার বেগম নির্বাচিত হয়েছেন। সোমবার চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মুশফিকুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মন্ত্রী ও এমপি প্রয়াত রহমত আলীর পুত্র এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। তিনি বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রোমানা আলীর ভাই। ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন পাবনা ৩, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তৃণমূল বর্ধিত সভার নামে নির্বাচনী মাঠে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। নিজের ভগ্নিপতিকে নিয়ে দলীয় প্যানেল করেন তিনি। ভগ্নিপতির এই প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করা হচ্ছে মারুফ বিন জাকারিয়াকে। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমপি নয়নের ভগ্নিপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদকে একক প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয়ভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী না দেওয়া এবং বিএনপি, জামায়াত সহ অন্য দলের নির্বাচন বর্জনের ঘোষণায় উপজেলা নির্বাচন এখনও জমে ওঠেনি। তবু মন্ত্রী এমপিদের অদৃশ্য নিয়ন্ত্রণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটা অসহায়। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।